নমস্কার বন্ধুরা, আজ আমি 3 কেজি ওজনের একটা মাছ নিয়েছি। মাছটা কিন্তু আমি কাটতে পারি না, আপনাদের দাদা মাছটা কেটে দেখাবে। যেহেতু মাছটা অনেকটাই বড়, এই জন্য আমি কাটতে পারবো না। এই জন্য দাদাও তেমন মাছটা কাটে না, তা কী করবে, কাটতেই হবে। এই জন্য দাদাকে দিয়ে দিলাম মাছটা কাটার জন্য। দাদা রেডি হয়ে গেছে মাছটা কাটার জন্য। পাখনাগুলো এক এক করে কেটে নিয়ে, দেখুন বন্ধুরা মাছের কতটা তেল হয়েছে, তেলটা রেখে দিচ্ছে অন্য একটা রেসিপি করার জন্য। এবার মাছটা পিস পিস করে কেটে নিচ্ছে। আজ আমি কাতলা মাছ দিয়ে বড়ি আলুর ঝোল রান্না করব। দাদা মাছটা কাটতে থাকছে আর আমি দেখছি, পাশে পুষি বসে আছে খাওয়ার জন্য। মাঝে মধ্যে কানকো কিংবা বাদ বাকি জিনিসগুলো পুষির জন্য দেওয়া হচ্ছে। মাছটা কাটতে অনেকটাই সময় লাগছে, কেননা মাছটা অনেকটাই বড় আর দাদা তেমন মাছ কাটতে পারে না, এই জন্য আরও বেশি সময় লাগছে। মাছ কাটা রেডি হয়ে গেছে। এবার আমি বাড়িতে গিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছ এখানে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দেব। তেল গরম হলে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিলাম। এবারে ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা। আমি বড়িটা এখানে আগে ভেজে নিইনি, এখন ভেজে নেব। আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন। বড়িটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে ফোড়নে আগে থেকে আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিলে এবারে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিলাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু তরকারিটা একটু ঝাল ঝাল করবো। এবারে বাদাম বাটা দিয়ে আবারও একবার মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, জলটা কিছুক্ষণ ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আমি একটি টমেটো নিয়েছি, সেটা পিস পিস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব কতদূর রেডি হলো। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে আবারও ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন।